নমস্কার। অন্নপূর্ণা যোজনার মাসে ৩,০০০ টাকা পেতে হলে একটা ১৩ পাতার ফর্ম পূরণ করে দিতে হবে নানা ব্যক্তিগত, অর্থনৈতিক, শিক্ষা সংক্রান্ত এবং স্বাস্থ্য সম্পর্কিত এক গাদা তথ্য। এখন সরকার তথ্য চাইতেই পারে, আমাদের তা দেওয়াও উচিত, কিন্তু যেভাবে এই ফর্মটা বানানো হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট: ফর্মটা ভীষণ তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে এবং তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভুল এবং কনফিউশনে ভরা। আর এই ফর্মে ছত্রে রয়েছে মহিলাদের অযথা হয়রানির আশঙ্কা। এখন এই ফর্মটা তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে বানাননি, বা নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও বানাননি, বানিয়েছেন দপ্তরের কোনো আমলা বা অফিসার। কিন্তু যিনি বানিয়েছেন, বলতেই হবে যে তার বা তাদের এই ধরনের ফর্ম বানানোর কোনো অভিজ্ঞতা বা দক্ষতা একেবারেই নেই, এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে তিনি বা তারা একেবারেই অজ্ঞ। কিন্তু কেন এমন বলছি? বলবো, সব বলবো। প্রতিটি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে ফর্ম বানানোর দক্ষতার অভাব এবং বাস্তব জ্ঞানহীনতা প্রতিটি অন্নপূর্ণা যোজনার আবেদনকারীর জন্য এক সাংঘাতিক হয়রানি বয়ে আনছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও দেখাবো যে কিভাবে এবং কোন টিপস ফলো করলেই আপনি এই হয়রানি থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এই সুপার ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একদম একমত। আমরা ২০ টাকা ঢেঁড়স কিনলেও তা টিপে দেখি, আর সরকার এখানে বছরে ৩৬,০০০ টাকা দেবে, তাই তারা তথ্য বা ডেটা চাইতেই পারে। এর ওপর যেভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে দুর্নীতি ধরা পড়ছে, তাতে তথ্য খুঁটিয়ে দেখা খুবই প্রয়োজন। আর তথ্যের সেই ফর্ম ১৩ পাতার জায়গায় ২৩ পাতাও হতে পারে। কিন্তু আমার মনে হয় উনি বা ওনার পরামর্শদাতারা ফর্মটিকে একটু খুঁটিয়ে দেখেননি। সমস্যাটা তথ্য চাওয়ার নয়, সমস্যাটা তথ্য চাওয়ার ফর্মটার। আমি ফর্মের একদম প্রথম পাতা থেকে শুরু করি। ভুল, দক্ষতার অভাব, কনফিউশন এবং বাস্তব জ্ঞানহীনতা খুঁজতে আপনাকে একটু কষ্ট করতে হবে না। তাহলে চলে আসলাম প্রথম ফর্মে। দেখুন, এইটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মের প্রথম পাতা থেকেই কনফিউশনের শুরু। প্রথম প্রশ্ন হচ্ছে, কে ফর্ম ফিল আপটা করবে? যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, নাকি যিনি ওই পরিবারের প্রধান বা হেড অফ ফ্যামিলি? কে এই ফর্মটা ফিল আপ করবে? যদি আমি ধরে নিই যে হেড অফ ফ্যামিলি ফর্মটা পূরণ করবেন, তাহলে তিনি আমি আরও ফর্মের পরে দেখাবো যে মাল্টিপল অন্নপূর্ণা যোজনার আবেদনকারী সেখানে থাকতে পারেন। অর্থাৎ তাদের পরিবারের সদস্যরা যারা যারা এলিজিবল, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার জন্য এই একই ফর্মে অ্যাপ্লাই করবেন। নিচে সিগনেচারের জায়গাটাও একটাই আছে, অতএব হেড অফ ফ্যামিলি ফর্মটা পূরণ করবেন, এটাই ধরে নেওয়া যায়। কিন্তু তাহলে এই যে অন্নপূর্ণা যোজনার যারা অ্যাপ্লাই করছেন বা যারা অন্নপূর্ণা যোজনা পেতে পারেন, এই ফর্মে যদি কোনো ভুল থাকে, তার দায় নিজেদের কাঁধে নিয়ে তাহলে এই অন্নপূর্ণা যোজনা প্রাপকদের তাদের কি ৩,০০০ টাকা ছেড়ে দিতে হবে? কারণ ফর্মটা পূরণ করছেন যেহেতু হেড অফ ফ্যামিলি, তাহলে হেড অফ ফ্যামিলির দায়িত্ব। এবার যদি কোনো তথ্যের অসঙ্গতি ওই ফর্মে থেকে থাকে, তাহলে সেটা হেড অফ ফ্যামিলির দায়িত্ব। কিন্তু অন্নপূর্ণা যোজনা কিন্তু হেড অফ ফ্যামিলি নাও পেতে পারেন, তিনি হতে পারেন পুরুষ। এবার সেই ক্ষেত্রে অন্যরা যারা হেড অফ ফ্যামিলি নন কিন্তু অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাইয়ের জন্য এই ফর্মটাই জমা দিয়েছেন, তাহলে তাদের অন্নপূর্ণা যোজনার টাকাটার কি হবে? অর্থাৎ হেড অফ ফ্যামিলি, যখন আমি বলছি কাউকে যে হেড অফ ফ্যামিলিকে আমি ফর্মটা ফিল আপ করার দায়িত্ব দিচ্ছি, এটা তো হতেই পারে যে তিনি কোনো তথ্যগত অসঙ্গতি ওই ফর্মে রাখলেন, বা এমনও হতে পারে তথ্যগত অসঙ্গতি বা ইচ্ছাকৃতও হতে পারে। তখন কি হবে? এবং আমি আরও এই ফর্মটায় গেলে পরে আমি দেখাবো, কারণ এই ফর্মে বলা হয়েছে যে একটা ফ্যামিলি নেওয়া হয়েছে, এবং পরিবার বলতে এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে তা হচ্ছে একই ছাদের তলায় থাকেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান। এখন রান্নাঘরটা এক করা হয়েছে, কিন্তু এরকমও তো বহু ফ্যামিলি আছে যারা রান্নাঘরটা এক হলো, হাঁড়িটা এক নয়।
তারা বিভিন্ন সময়ে এসে রান্না করে নিয়ে যান। সাংসারিক অশান্তি তো মানে আমরা এই ফর্মটা যিনি বানিয়েছেন তিনি ধরে নিচ্ছেন যে একদম একটা আইডিয়াল পরিবার, অর্থাৎ যে পরিবারে কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, নাথিং, অর্থাৎ প্রত্যেকে সমস্ত কিছু ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমার কি প্রপার্টি আছে, আমার কি টাকা পয়সা আছে সেটা বাড়ির বাকি সব লোক জানে, এবং অন্যদের কি আছে সেটাও আমি জানি। অর্থাৎ একটা আইডিয়াল সিচুয়েশন যদি থাকে তাহলে পরেই এই ফর্মটা ঠিক আছে। কিন্তু মানে বাস্তব আমি এই কথাটা বারবার করে বলছি যে প্রথম কথা হচ্ছে যে হেড অফ ফ্যামিলি যদি ফর্ম পূরণ করেন তাহলে এক গাদা কনফিউশন তৈরি হবে। আর অন্নপূর্ণা যোজনার ইন্ডিভিজুয়াল লোক যদি ফর্মটা পূরণ করতেন, অর্থাৎ এই ফর্মটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম না আবেদন ফর্ম, সেইটাই কিন্তু ক্লিয়ার নয়, একদম বেসিক মানে গোড়ায় গলদ যাকে বলে। এইটা কি অন্নপূর্ণা যোজনার আবেদনের ফর্ম না শুধুই তথ্য সংগ্রহের ফর্ম? যদি শুধু তথ্য সংগ্রহের ফর্ম হয় তাহলে আবেদনের ফর্মটা কোথায়? আর এটা যদি আবেদনের ফর্ম হয় তাহলে একই ফর্মে একের বেশি লোক যেখানে আবেদন করছেন সেখানে তথ্যগত অসঙ্গতির কারো একজনের ভুলে অন্যজনেরও তো প্রবলেম হয়ে যেতে পারে। তা আর আমি আরও ডিটেলে আসছি, আমি আরও ডিটেলে যাচ্ছি এইগুলা। এবার আমি ধরে নিই, আমি এবার আর একটু ডিটেলে যাই, আমি ধরে নিচ্ছি যে এইখানে এই যে মানে হেড অফ ফ্যামিলি তার পুরো নাম এখানে লিখবেন, জন্ম তারিখ দেবেন, তারপরে প্রধানের লিঙ্গ দেবেন, আধার নাম্বার দেবেন, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দিলেন, সদস্য সংখ্যা। এবার যেহেতু এখানে পরিবারের প্রধান ছাড়া আর 5 জন সদস্যের নাম দেওয়ার জায়গা আছে, আমি ধরে নিচ্ছি যে 6 জন অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক মেম্বার এই ফ্যামিলিতে রয়েছেন, এরকম আমি একটা এক্সাম্পল নিচ্ছি, উদাহরণ নিচ্ছি। তাহলে এরকম একজন ফ্যামিলি আমি ধরে নিই, অর্থাৎ যে ফ্যামিলিতে প্রধান সহ অ্যাডাল্ট মেম্বারের সংখ্যা হচ্ছে 6 জন, আর ধরে নিচ্ছি 4 জন শিশুর ডেটা দেওয়া যেতে পারে, আমি 3 জন শিশু ধরছি। তাহলে এই হচ্ছে আমার ফর্মে এই ব্যাপারটা, যেটাকে নিয়ে আমি এর পরের স্টেপে আপনাদের সঙ্গে ডিসকাস করব। এইখানে দেখুন আমি একটা এরকম ফ্যামিলি নিয়ে নিয়েছি। এইখানে হচ্ছে প্রধান বা হেড অফ ফ্যামিলি, এইটা ইনি হচ্ছেন প্রধানের স্ত্রী। তাহলে এই দুজনকে নিয়ে হচ্ছে প্রধান, অর্থাৎ হেড অফ ফ্যামিলি এবং তার স্ত্রী রইল। আচ্ছা, এবার এই প্রধানের ধরে নিলাম 2 ছেলে, ইনি বড় ছেলে আর ইনি ছোট ছেলে, দুজনেই বিবাহিত, অর্থাৎ প্রধানের বড় বউ আছে, প্রধানের ছোট বউ আছে। তাহলে 1 2 3 4 5 6 এই 6 জন হচ্ছে আমাদের অ্যাডাল্ট, অর্থাৎ 6 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক। এবারে এই বড় ছেলের নাতি মানে 1 ছেলে 1 মেয়ে, অর্থাৎ প্রধানের রেসপেক্টে দেখতে গেলে এ হচ্ছে নাতি একজন, নাতনি একজন, আর ছোট ছেলের একটা নাতনি আছে ধরে নিচ্ছি, আমি একটা এক্সাম্পল ধরছি। তাহলে এই একটা পরিবার, যারা ধরুন একই বাড়িতে থাকে এবং একই রান্নাঘর থেকে খাবার খায়, তাহলে এই পরিবার তার ডেটা ফিল আপ কীভাবে করবে সেটাই আমরা আসি। প্রথম সমস্যা হচ্ছে যে আমরা এখানে ধরে নিচ্ছি যে সবার মধ্যে, অর্থাৎ এই পুরো মানে প্রধান এবং এখানে সবার এবং এদের মধ্যে একটা পারফেক্ট একটা আইডিয়াল সিচুয়েশন রয়েছে। কিন্তু ধরুন এরকম তো হতেই পারে যে এই প্রধানের বড় ছেলের সঙ্গে প্রধানের অত ভালো সম্পর্ক নেই, হয়তো ছোট ছেলের সঙ্গে আছে, বা উল্টোটা হতে পারে। তাহলে পরিবারের প্রধানের সঙ্গে যদি ধরে নেওয়া যাক, আমি একটা তর্কের খাতিরে ধরছি যে ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ভালো আর বড় ছেলের বউয়ের সঙ্গে সম্পর্ক অত ভালো নয়। এইবার প্রধান যেই ফর্মটা যেটা আমরা পেয়েছি সেই ফর্মটা যদি ফিল আপ করেন, এরকম তো হতেই পারে উনি প্রধানের বড় বউকে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তার নামটা দিলেন না, শুধু ছোট বউয়ের নাম দিলেন, তখন বড় বউ কী করবে? আবার উল্টোটাও হতে পারে যে বড় বউয়ের নাম দিলেন, ছোট বউয়ের নাম দিলেন না, তখন কি হবে? আবার উল্টোটা যদি এরকম হয় যে প্রধানের বড় বউ ধরুন ফিল আপ করছেন ফর্মটা, তাহলে সেক্ষেত্রে প্রধানের যেহেতু তাদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, প্রধানের স্ত্রীর নামটা উনি অ্যাভয়েড করতে পারেন। প্রধানের স্ত্রী হয়তো এখনো 60 বছর হয়নি পরিবারের প্রধানের,
সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে মাথায় না নিয়ে যিনি এই ফর্মটা তৈরি করেছেন বা যার মাথা থেকে এই ফর্মটি বেরিয়েছে, এইটা মানে তার দক্ষতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। ফর্মের মাধ্যমে ডেটা চাওয়াতে কোনো অন্যায় নেই, দরকার, কিন্তু ডেটা চাওয়ার ফর্মটা তো ঠিক করে ডিজাইন করতে হবে। খুব তাড়াহুড়ো করে ডিজাইন করা হয়েছে, হয়তো যাকে দিয়ে ডিজাইন করানো হয়েছে এই ধরনের ফর্ম বানানোর ক্ষেত্রে তার দক্ষতার অভাব রয়েছে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য আপনারা জানান কমেন্টে। তো এই যে সিচুয়েশনগুলো, এই সিচুয়েশনটাই কিন্তু এই মানে ফর্ম ফিল আপটাকে ঘোরালো করে তুলেছে। এবং আপনি এটা ভেবে দেখুন, ধরুন প্রধান ধরা যাক, প্রধান ধরুন দুই ছেলের সঙ্গে, ছেলে বউয়ের সঙ্গে তার ধরুন খিটিমিটি আছে। ফর্ম ফিল আপে উনি এমন কিছু তথ্য দিলেনই না যে তথ্যটা দেওয়া দরকার ছিল, তাহলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। আবার আরেকটা জিনিসও বুঝতে হবে, ধরুন প্রধান মানে কি, তার আগের জেনারেশন, ধরুন উনি অত কিছু ডেটা বা এই ধরনের ব্যাপারগুলো সম্পর্কে অত স্বচ্ছন্দ নন, হয়তো এমনও হতে পারে উনি অশিক্ষিত। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে যদি প্রধানের বড় ছেলে বা ছোট ছেলে ফর্ম ফিল আপ করেন এবং তাদের কারোর সঙ্গে যদি প্রধানের সম্পর্কের অবনতি হয়ে থাকে, তাহলে পরে সেখানে প্রধানের স্ত্রীকে ওনারা বাদ দিতে পারেন, সেই সম্ভাবনাও থাকছে। কাজেই একই ফর্মে মাল্টিপল অন্নপূর্ণা যোজনার আবেদনকারীকে নিয়ে আসা, এইটা কিন্তু আমারও মানে আমি দীর্ঘদিন ডেটাবেস সংক্রান্ত মানে কাজকর্ম করেছি, কম্পিউটার নিয়ে কাজকর্ম করেছি এবং এই ধরনের ডেটা সায়েন্সের ওপরে কাজ করেছি। পরিষ্কার কিন্তু মনে হচ্ছে যে এই ফর্মটা বানানোর জন্য পেশাদারিত্বের অভাব রয়েছে। পেশাদারি মানসিকতা নিয়ে ফর্মটা বানানো হয়নি। ফর্মটায় আমি কি ডেটা চাইছি এবং সেটা কিভাবে পাওয়া যাবে, কি কি সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ডিটেল মানে অ্যানালিসিস বা পর্যালোচনা করা হয়নি বলেই মনে হচ্ছে। এবং এই সমস্যাগুলো প্রত্যেকটি ছত্রে ছত্রে আছে, প্রত্যেকটি ছত্রে ছত্রে। আর এই ফর্ম ফিল আপ প্রসঙ্গে বলে রাখি যে আমি ঠিক করেছি জুন মাসের 3 তারিখের বদলে 10 তারিখে আমি এই ফর্ম ফিল আপ নিয়ে একটা লাইভ ভিডিও করব, যেখানে আপনারা আমার সঙ্গে ভিডিওতে বসে নিজেদের ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্নও করতে পারবেন। আসলে ডেটটা চেঞ্জ করলাম কারণ এই ফর্মটা পরিবর্তনও হতে পারে। এই লাইভ ভিডিও ডিটেলস আমি এই চ্যানেলে এবং আমাদের অন্য একটি চ্যানেল বিউটিফুল জার্নিজের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো 7 তারিখ নাগাদ। আপনারা প্লিজ এই চ্যানেল দুটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চট করে নিন, যাতে আপনারা ওই কমিউনিটি পোস্টটা দেখতে পান এবং লাইভে আমার সঙ্গে ফর্ম ফিল আপে যোগ দিতে পারেন। ওই লাইভটি কিন্তু ওই বিউটিফুল জার্নিজ চ্যানেলে আসবে, তাই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি ওই লাইভ ভিডিওতে এসে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এবারে চলুন আবার ফর্ম ফিল আপে ফিরি। আপনি যদি দেখেন তাহলে আপনি এর পরেরটায় যান, যেমন ধরুন ফর অ্যান এক্সাম্পল ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরিবারের কেউ যদি না দিতে চায় তাহলে কি হবে? তাহলে কি তথ্য গোপন হলো? সঠিক তথ্য দেওয়া হলো না? তার জন্য কি ভবিষ্যতে সমস্যা হতে পারে? আমি যদি ধরে নিই যে আগেরটার যে ওই ছেলে ফর্মটা ফিল আপ করছে, যে সে বড় ছেলে ফর্ম ফিল আপ করছে, সে ছোট ছেলে যদি তার তথ্য না দেয় তাহলে কি বড় ছেলের সেই তথ্যে অসঙ্গতি রয়ে গেল না? মানে বেসিক্যালি কি হয়েছে বলুন তো, এইটা আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, মানে আমাদের যদি আমরা আইন অনুযায়ী ফ্যামিলি স্ট্রাকচার দেখি, তাহলে ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এইটা একটা ফ্যামিলি। যদি আমরা এই জায়গাটায় এটাকে সীমাবদ্ধ রাখতাম, হ্যাঁ আমরা বলতে পারতাম যে পরিবারের ভাই তোমার পরিবারে কতজন সদস্য আছে সেটা একটু বলো, যারা তোমরা একসঙ্গে খাও, নো প্রবলেম, নো ইস্যু। কিন্তু আমি একজন, ধরুন আমি যদি অন্নপূর্ণা যোজনা পাওয়ার একজন মহিলা হিসেবে ফর্মটা ফিল আপ করি, তাহলে আমি আমার স্বামী বা হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়েদের তথ্যটা আমি যদি এই ফর্মে দিতাম এবং পরিবারের টোটাল সদস্য সংখ্যাটা আমি শুধু বলে দিতাম কত, তাহলে পরে আমার মনে হয় ফর্মটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হতো, কনফিউশন কম হতো এবং ফর্মটা ফিল আপ করতে অনেক বেশি সুবিধে হতো।
যে অন্নপূর্ণা যোজনা চাইছে সে তো ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করবে, সে যদি তার নিজের তথ্যই দেয়, যার তথ্য দেওয়া হলো না সে তো অন্নপূর্ণা যোজনা পাবে না। কাজে সেইটাকে একই ফর্মে এত জটিল, এত বড় 5 জন 6 জনের সমস্ত ডেটা, এগুলো টানার মানে আদৌ কি কোনো যুক্তি ছিল? আমি আরও কনফিউশন কোথায় আসছে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে সম্পদ, মানে আপনি যদি সম্পদে আসেন তাহলে ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে। ধরুন ওই যে পরিবার, ওই পরিবারের ছোট ছেলে বা বড় ছেলে যার সঙ্গে ধরুন পরিবারের প্রধানের সম্পর্ক অতটা ভালো নয়, সে ধরুন অন্য একটা জায়গা কিনেছে, সে তার বাবাকে বলবে কেন? সে তার ভাইকে জানাবে কেন? বা ছোট ভাইয়ের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে সেই বা কেন বলবে? পরিবারের প্রধানই বা কেন বলবে যে তার ছেলেদের জানাবে যে তার কাছে কতটা সম্পত্তি রয়েছে, কতটা জমি রয়েছে, কি ব্যাপার? এই যে এক্সপোজ হয়ে যাওয়া টোটালটা, পরিবারের মধ্যেও তো নানা রকম সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলোকে মাথাতেই আনা হলো না, একটা ফর্ম তৈরি করে দেওয়া হলো। এবং এইখানের এই ছত্রে এবারে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে সিকিউরিটি। এই ধরনের ফর্মে যার তথ্য চাওয়া হয়েছে তা একদম মানে কি বলা যেতে পারে, মানে অর্থনৈতিক এবং মানে সমস্ত ডেটা আমি যে দিয়ে দিচ্ছি, সেই ডেটা পঞ্চায়েতে জমা পড়ছে, সেই ডেটা মিউনিসিপ্যালিটিতে জমা পড়ছে। এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছে তারা সেই ডেটাকে মিসইউজ করবেন না। সম্ভাবনা 100%ই আছে, 100% যদি নাও থাকে অন্তত 50% তো আছে। তাহলে সেই সমস্ত ডেটাকে চাওয়া হচ্ছে। তারপরে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে যিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, মানে বেসিক্যালি অন্নপূর্ণা যোজনাটা কেন, যে সমাজের বেসিক এটা তো এটাই, লক্ষ্মীর ভাণ্ডারই বলুন বা অন্নপূর্ণা যোজনা, যে সমাজের মানে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মেয়েরা তারা যাতে হাতে কিছুটা টাকা পান তাদের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য। হ্যাঁ, এটা বলতে পারেন নর্মাল মধ্যবিত্তরাও সেটা পেতে মানে চাইবেন মহিলারা। যে অনেক ক্ষেত্রেই আছে, হাজব্যান্ড হয়তো খুব ভালো চাকরি করেন কিন্তু মহিলার হাতে টাকা দেন না, তো সেই টাকাটুকু যদি সরকার দেয় তাহলে নিশ্চিতভাবে সেই মহিলা খুবই খুশি হবে। কিন্তু তার বিনিময়ে মানে আমি এরকম বহু উদাহরণ জানি যে মানে হাজব্যান্ড বা স্বামী সরকারি চাকরি করেন কিন্তু তিনি কত ঠিক মায়না পান এটা তার স্ত্রী জানেন না। এবার তিনি যদি সেটা বলতে না চান, সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি, মানে সরকারি চাকরি না হয় পাবে না, আমি যদি ধরেও নিই সেটা বেসরকারি চাকরি। অনেকে এরকমও আছেন বেসরকারি চাকরি করছেন, চাকরি করে যে মায়নাটা পান তার কিছুটা অংশ বাবা মাকে দেন, সেটা হয়তো স্ত্রী জানেন না। কিন্তু আমি যখন ডিক্লারেশন দিচ্ছি এখানে, তখন সেটা তো আমাকে দিতে হবে। আমি হয়তো মায়না পাচ্ছি 40,000 টাকা, আমি স্ত্রীকে বলছি 30,000, তাহলে তখন গিয়ে তো আমাকে 40,000ই বলতে হবে। তখন স্ত্রী কি বলবে? সমস্যা সর্বব্যাপী। মানে এই সমস্যাগুলোকে আপনারা প্লিজ, আমি জানি না কেউ এই ভিডিওটা দেখছেন কি না, আপনারা ব্যাপারগুলোকে বুঝুন এবং সমস্যাগুলোকে, একজন মহিলা ফর্ম ফিল আপ করছেন তার যেটুকু জানা উচিত সেইটুকুর মধ্যে দিয়ে ফর্মটাকে যদি রাখেন তাহলে পরে তারা এই সাংঘাতিক হয়রানির হাত থেকে বাঁচবেন। আমাদের লক্ষ্য তো তাদেরকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, আমরা অনুপ্রবেশকারীদের দেব না, আমরা অভারতীয়দের দেব না, আমরা মাল্টিপল যারা পুরুষ লক্ষ্মীদের দেব না, বা আরও অন্যান্য যে জায়গায় যে বেনজল ঢুকে আছে তাদের দেব না। কিন্তু যে সাধারণ মহিলা পড়াশোনা প্রায় জানে না, তার পক্ষে কি এই ডেটাগুলো কালেক্ট করা সম্ভব? আপনারা দেখুন ডেটার অবস্থা। এবং এই সম্পদে এসে ব্যাপারটা এত জটিল হয়ে যাচ্ছে যে এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তার বাড়ির লোক হয়তো বলবে যে তোমাকে অন্নপূর্ণা ফিল আপই করতে হবে না, বা একটা ভুল ডেটা দিয়ে দিল, পরে দেখা গেল সেই ডেটা ভুল আছে বলে তার অন্নপূর্ণা যোজনাটা বাতিল হয়ে গেল। এরা তো একটা মানে সাংসারিক অশান্তির জায়গা তৈরি হবে। প্লিজ আপনারা ব্যাপারগুলো দেখুন। ডেটা চাওয়াতে কোনো কি বল অন্যায় নেই, ডেটা দেওয়া প্রয়োজন আছে, কারণ পশ্চিমবঙ্গের ডেটা কালেক্ট হয়নি বহুদিন ধরে। কিন্তু অন্নপূর্ণা যোজনা চাইছে যে মহিলারা, তাদের ঘাড়ে এই দায়িত্বটা চাপিয়ে দেওয়াটা
কি আদৌ উচিত? আপনারা অন্নপূর্ণা যোজনার একটা নর্মাল অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে পরে ডেটা কালেক্ট তো বাড়ি থেকেও এসে করে নিতে পারতেন আপনাদের অফিসাররা, আপনাদের আধিকারিকরা, তো সেটাও তো করা যেত। আমি আরও যাচ্ছি ফর্মে। এই যে ধরুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ আপনারা জানতে চাইছেন এইখানে। আচ্ছা বলুন তো, ধরুন তার বাবার কাছ থেকে লুকিয়ে তার ছেলে জমি কিনেছে, তিনি কেন চাইবেন সেই জমির ডিটেলস এখন দিতে? বাবাই হয়তো কিনেছে, ছেলেরা জানে না, কেন চাইবেন তিনি দিতে? এটাকে কনসাইজ করুন, শুধুমাত্র যিনি অ্যাপ্লাই করছেন তার পরিবারটুকু নিন, যে তিনি, তার হাজব্যান্ড, তার বাচ্চা। এই ডেটাটা যদি আমরা তার কাছ থেকে পরিপূর্ণভাবে চাইতাম এবং বড়জোর সেটা বলতে পারতাম যে পরিবারের মোট সদস্য সংখ্যা কত, তাহলে পরে তিনি তার ডেটা জমা করে দেবেন। সেখানে আর কারো অন্যের ডেটা পাওয়ার কোনো ব্যাপার নেই বা অন্যের ডেটা চাওয়ারও ব্যাপার নেই। তিনি অনেক স্বচ্ছতার সঙ্গে, অনেক শান্তি মতন তিনি এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারতেন। আমরা কাদের জন্য এটাকে এনেছি? কাদের জন্য? আমাদের টার্গেট অডিয়েন্স কারা? নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মহিলা। আরও আছে এই যে আয়ের তথ্যতে সাংঘাতিক সমস্যা। পরিবারের প্রথম কথা হচ্ছে যে যাদের মানে মেন টার্গেট যারা, তাদের আয়ের মানে নিশ্চয়তাই খুব কম। চাষ ভালো হলে একরকম আয়, চাষে ক্ষতি হলে আরেক রকম আয়। লেবার যদি হিসেবে কাজ করে তাহলে কতদিন কাজ করতে পারছি তার উপর ডিপেন্ড করছে। তাহলে এই আয়টা শুধুমাত্র যারা ফিক্সড স্যালারি অর্থাৎ অর্গানাইজড সেক্টরে কর্মরত এবং যারা সরকারি সেক্টরে কর্মরত, তারাই একমাত্র তাদের ফিক্সড আয় তারা বলতে পারবেন, বাকিরা তো কেউ বলতে পারবেন না। ইনফ্যাক্ট যারা ব্যবসাও করেন তাদের পক্ষেও ফিক্সড আয় বলা খুব অসুবিধে। এবার মাল্টিপল লোক, দুই ভাই, যেটা উদাহরণ দিয়েছিলাম, এক ভাই একরকম ব্যবসা করছে, আরেক ভাই আরেক রকম ব্যবসা করছে, সংসারে কন্ট্রিবিউট ডিফারেন্টভাবে করছে। এখন তারা ইনকাম শো করবে কেন একে অপরের কাছে? তারা একটা ফর্ম ফিল আপ করে সরকারের ঘরে জমা দিয়ে দিতে পারে, কিন্তু দুই ভাইয়ের মধ্যে পারফেক্ট তালমিল না থাকলে তারা কি একে অপরের ইনকাম শেয়ার করবে আদৌ? আপনারা কি বলেন? তো এই ধরনের হাজারো কনফিউশন, হাজারো নিয়ে এই ফর্মটা রয়েছে। একই ফর্মে মাল্টিপল আবেদনকারীকে নিয়ে আসার জন্যই কিন্তু আমার মনে হয় মূল সমস্যাটা তৈরি হয়েছে, এবং এটার কোনো দরকার ছিল না। যিনি আবেদন করছেন তিনি, তার সমস্ত ডিটেল আপনি নিন না। তার হাজব্যান্ড কি করেন, তার কত জমি আছে, পাকা বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, কটা গাড়ি, কি ব্যাপার, গাড়িতে কি ড্রাইভার আছে না নিজে চালান, সব ডেটা নিন। কিন্তু তিনি তার ডেটাটুকু দিতেন ওখানে। অন্যদের ডেটা সত্যি কি নেওয়া সম্ভব? একটা আইডিয়াল পরিবার মানে না হলে পরে এটা তো একটা অসম্ভব কাজ। আমরা আরেকটু এগোই। পরিবারের মোট বার্ষিক আয় সম্ভব বলা, কেন অন্যরা ডিসকাস করবে? কেন বাবা বলবেন যে ভাই ছেলেদের যে আমার আয় এত? ছেলেই বা কেন বলবে? দুই ভাইয়ের মধ্যে এক ভাই অন্য ভাইকে কেন বলবে তার আয় কত? অন্য ভাই বা কেন বলবে? আমরা কি কোশ্চেন নিয়ে আসছি তাদের সামনে? আমার মনে হয় যে এই ফর্মটাকে, আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা, কিন্তু এই ফর্মটাকে আপনি এত ডেটাই নিন, কিন্তু একজনের নিন, অর্থাৎ যিনি আবেদন করছেন এইটাকে একজনের আবেদন ফর্ম বানান প্লিজ। এই পরিবারের সবার ডেটা তাতেও কালেক্ট হয়ে যাবে, কারণ যিনি ডেটা দিচ্ছেন না তাকে তো আপনারা কিছু দেবেন না। তিনি যদি ভবিষ্যতে বার্ধক্য ভাতাও নেন তাহলেও তাকে ডেটা দিতে হবে পরিবারের বয়স্কদের ক্ষেত্রে। যিনি লক্ষ্মীর ভাণ্ডার চাইছেন তিনিও ডেটা দেবেন, যিনি আয়ুষ্মান ভারত চাইবেন তিনিও ডেটা দেবেন। তো ডেটা চাওয়াতে এবং ডেটা পাওয়াতে কোনো অন্যায় নেই, কিন্তু একই ফর্মে এত জনের এন্ট্রিকে একসঙ্গে নিয়ে আসলে পরে সেই ফর্ম কিন্তু পূরণ করা বা সেখানে সঠিক ডেটা পাওয়া কিন্তু আরও শক্ত হবে। এবারে আসি সেই আসল প্রশ্নটায়, যে তাহলে এই এত কনফিউশন থেকে বাঁচবেন কি করে? বাঁচার উপায় কি? খুব সিম্পল।
যেটা যে জন্য এত কনফিউশন হচ্ছিল সেই কনফিউশনটা এড়ান। শুধুমাত্র যিনি অন্নপূর্ণা যোজনা চাইছেন, মানে এই ক্ষেত্রে আইদার বড় বউ বা ছোট বউ, যেটা আমি ওই এক্সাম্পলে দেখিয়েছি, বা পরিবারের প্রধানের বউ, তিনি তার নিজস্ব ফর্মটুকু শুধু পূরণ করুন। সেই ফর্মে তার স্বামী এবং তার ছেলে, ধরো এক বড় বউ যদি ফর্মটা পূরণ করেন, তাহলে বড় বউ তার নিজের ফর্মটা পূরণ করবেন, হেড অফ ফ্যামিলি হিসেবে তার স্বামীর নাম বা হাজব্যান্ডের নাম দিতে পারেন, এবং তার যে 2 ছেলে মেয়ে তার ডেটাটুকু শুধু দেবেন, তার কতটুকু জমি আছে, কতটুকু কি আছে সেটুকু ফিল আপ করুন, এবং সেই ফিল আপ করে সেই ফর্মটা সেখানেই জমা দিয়ে দিন। এখন প্রশ্ন হবে, যদি এনকোয়ারি হয় তখন কি হবে? আমরা তো এক জায়গা থেকে এক জায়গায় খাবার খাই। খুব সিম্পল, নিজের ঘরের ভেতরে, যে ঘরে আপনারা থাকেন সেই ঘরের ভেতরে একটা ছোট স্টোভ এবং 2টো বাসন রেখে দিন, কারণ ওই এনকোয়ারি হতে তো 1 মাসের মতন লাগবে। আপনি বলুন যে ভাই এটাই আমার রান্নাঘর, বা যদি সেটা নাও রাখেন, বলবেন রান্নাঘর একই ঠিকই, কিন্তু আমাদের হাঁড়ি আলাদা, সুতরাং আমরা আলাদা ফ্যামিলি হিসেবেই আমাদের ট্রিট করুন। এবং এইটা যদি বলা হয় তাহলে পরে কিন্তু আপনারা আপনাদের যে ফর্মের যেটুকু পূরণ করার সেটুকুই শুধু পূরণ করে জমা দিয়ে দিতে পারবেন। তাতে ভবিষ্যতে অন্যদের ডেটা নেওয়া, তার থেকে বাঁচবেন, অন্যদের ডেটায় কোনো অসঙ্গতি থাকলে তার হাত থেকে বাঁচবেন, এবং আপনারা অনেক বেশি নিশ্চিন্ত মনে ফর্মটা জমা করতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর সাবস্ক্রাইব এখনও করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অন্নপূর্ণা যোজনার সমস্ত আপডেট এই চ্যানেলে যখনই আসবে, মানে সরকারের তরফ থেকে, আমরা কিন্তু এখানে সেই আপডেট দেব। এই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে যখনই এই ধরনের ভিডিও আসবে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, এবং সেই অনুযায়ী আপনাদের পরবর্তী কর্মপদ্ধতি স্থির করতে পারবেন। আর যেটা আগেও বলেছি যে লাইভে ফর্ম ফিল আপ আমি দেখাবো, এবং সেই জন্য আপনারা এই চ্যানেলটা, বিউটিফুল জার্নিজ যে চ্যানেলটার কথা আমি বলেছিলাম, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং বিউটিফুল জার্নিজে ওই লাইভটা আসবে, তা সেই লাইভে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, এবং সেই প্রশ্নের উত্তর আমি ওখানেই দেব, তাতে আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।